আমরা মনে করি সবজির দাম বাড়ছে কেন? আসলে দেখেন, কৃষকরা যখন সবজি বেশি উৎপাদন হয় তাদের দাম পায় না, আবার যখন দামটা বাড়ে তাদের কিসের জন্য দামটা বাড়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে মরিচ গাছ, কত সুন্দর মরিচ ছিল, কিন্তু অতিবৃষ্টির কারণে মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে। মরিচগুলো এভাবে পচে যাচ্ছে গাছে। কিছু মরিচ পাকনা হয়ে গেছে, কিন্তু আসলে এগুলা পাকনা না, এই মরিচগুলা কিন্তু পচা। যে মরিচগুলা কোনো কাজে আসবে না, সব মরিচগুলা পচে গিয়েছে। এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো একদিন সর্বশান্ত হবে কৃষকরা। অতিবৃষ্টির কারণে দাম তলিয়ে গেছে, এবং সবজি ক্ষেত বিশেষ করে মরিচ, বেগুন সহ চিচিঙ্গা, করলা ক্ষেত এভাবে নষ্ট হচ্ছে। আসলে দেখলে খুবই কষ্ট হয় যে এক কৃষকদের স্বপ্নগুলো এভাবেই। একটা কৃষক 60 থেকে 90 দিন পরিশ্রম করার পরে তার স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে যায়। যেমন যে কোনো সবজি করার পরে 60 দিন পরে ফলন আসে। এই মরিচগুলা পূর্ণ ফলনের সময় নষ্ট হয়ে গেছে, এখন এভাবে নষ্ট হয়ে গেছে মরিচগুলা। এখন যদি এই কৃষকগুলা এখন সর্বশান্তের দ্বার প্রান্তে, পুরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যদি কৃষি অফিস থেকে এই কৃষকগুলাকে আবার সহযোগিতা করা হয় তাহলে হয়তো কৃষকগুলো আবার নতুন করে চেষ্টা করবে তাদের ফসলগুলা করার জন্য, এবং নতুন করে আমাদেরকে এই ফসলগুলা বাজারে দেওয়ার জন্য চেষ্টা করবে, যাতে বাজার স্থিতিশীল থাকে। ধন্যবাদ সকলকে।